আজকের চাইনিজ রান্নার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে রান্নায় যে সবজিগুলি ব্যবহার করা হয়েছে পেঁপে, গাজর, পাপরিকা এগুলি যেন কচকচে করে সেদ্ধ হয়, নরম গ্যালগ্যালা হয়ে যেন না যায়। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ হুমায়রার কিচেনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল চিকেন উইথ ভেজিটেবল। এই রান্নাটা তো সমস্ত রেস্টুরেন্টগুলিতেই পাওয়া যায়, আর এছাড়াও আমরা হামেশাই কিন্তু বাসাতেই তৈরি করে ফেলি। আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব আর জানাবো কিছু টিপস, যেইগুলি ব্যবহার করে আপনারা পারফেক্টভাবে একদম চাইনিজ রেস্টুরেন্টের স্টাইল চিকেন ভেজিটেবল তৈরি করে ফেলতে পারবেন কয়েকটা উপকরণ দিয়ে বাসাতেই। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। এই রেসিপিতে সাধারণত মুরগির মাংসই ব্যবহার করা হয়। আমি এখানে নিয়েছি একটা ব্রেস্টের মাংস, এখানে প্রায় 1 কাপের মতো মাংস হবে। আমি এইরকম ছোট ছোট সাইজের টুকরা করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য আমি সসের মধ্যে প্রথমে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ভিনেগার, আপনার লেবুর রসও দিতে পারেন, আধা চা চামচ দিয়েছি চিনি, আর 1 টেবিল চামচ দিলাম ফ্রেশ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ বা তার কিছু কম দিয়েছি এটা চিলি সস, আর দিয়েছি সিকি চা চামচের মতো লবণ। আরও কিছু বাকি আছে, 1 টেবিল চামচ দিলাম এটা অ্যারোরুট বা কর্নস্টার্চ, আর ক্র্যাশ করে দিয়েছি ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচের মতো। এখন সমস্ত সসগুলি মাংসতে ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। রান্নায় আমি 3টা সবজি ব্যবহার করব। আমি একটা ছোট সাইজে একটা টুকরা নিয়েছি পেঁপে, এগুলি আমি এইরকমভাবে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিলাম। আর একটা নিয়েছি গাজর, গাজরের আমি অর্ধেকটা নিচ্ছি। পেঁপের মতোই আমি সেইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রাখলাম। আর নিয়েছি একটা পাপরিকা, এটাও ওই একই রকম সাইজে শেপে কেটে নিচ্ছি। আর নিয়েছি কিছু সতেজ স্প্রিং অনিয়ন, এটা দেওয়ার চেষ্টা করবেন, এই সবজিটা কিন্তু একেবারেই মাস্ট ধরতে পারেন। স্প্রিং অনিয়নের সুন্দর একটা ফ্লেভার আপনারা রান্নার মধ্যে কিন্তু পাবেন। এই তরকারিগুলি আমি এখন ভাপিয়ে নেব। এখানেই আছে একটা টিপস, আমি হাঁড়িতে গরম পানি একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি 1 চা চামচের মতো লবণ, আর এই ফুটন্ত গরম পানির মধ্যেই আমি গাজর আর পেঁপেগুলি দিয়ে দিলাম। পাপরিকা কিন্তু কখনো সেদ্ধ করবেন না, এটা সেদ্ধ করার দরকার নেই। আমি মোটামুটি এটা সেদ্ধ করব 3 মিনিটের মতো। এই রান্নায় কিন্তু আপনারা আরও অন্য তরকারিও দিতে পারেন, আপনারা লাউ দিতে পারেন, চিচিঙ্গা, বরবটি, ব্রোকলি, ফুলকপি, মাশরুমও দিতে পারেন যদি পছন্দ করেন। মোটামুটি 3 মিনিট কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে, এটাই কিন্তু যথেষ্ট। আমি কিন্তু এখন সিঙ্কে একটা ঝাঁঝরি রেখে দিয়েছি, সেটাই পানিটা ঝরিয়ে নিলাম, আর একটু সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে সবজিগুলি ধুয়ে নিচ্ছি, যাতে সবজিগুলি আর অতিরিক্ত কুকড হতে না পারে। রান্নাটা এখন শুরু করব, তবে হাতের কাছে আরেকটা জিনিস তৈরি করে রাখতে হবে। বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ অ্যারোরুট বা কর্নস্টার্চ নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি আমি 2 চা চামচের মতো এটা চিকেন পাউডার। এই ধরনের সিজনিং পাউডারগুলি কিন্তু সুপার মার্কেটগুলিতে হামেশাই এখন বিক্রি হয়, বিভিন্ন ব্র্যান্ডের আছে, এগুলি ভেজিটেবল আছে, ফিশের আছে, আবার চিকেনের আছে, আপনাদের যেটা পছন্দ সেটাই ব্যবহার করবেন। তবে এই সিজনিং পাউডারগুলি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার রান্নার স্বাদটা কিন্তু বেড়ে গেছে। আর নর্মাল পানি দিয়ে আমি ভালোভাবে এগুলি গুলে নিয়েছি। এখানে আমি দিয়েছি এখন আপাতত 1 কাপের মতো পানি। রান্নার জন্য আমি একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি, আর তার মধ্যে দিলাম 2-3টা রসুনকে আমি একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, আর রসুনের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনা লাল মরিচ। সামান্য কিছুক্ষণ ভেজেই দিয়ে দিলাম সমস্ত ম্যারিনেট করা মুরগির মাংসগুলি। নাড়াচাড়া করে ঢেকে একটু অপেক্ষা করব মুরগির মাংস থেকে পানিটা বার হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই মুরগির মাংস থেকে মুরগির পানিটা বার হয়ে গিয়েছে। এই পানিটাই এখন আমি ভালোভাবে শুকিয়ে নেব। এর মধ্যে মুরগির মাংসটাও কুকড হতে থাকবে, এবং পানিটা শুকিয়ে নিলে মুরগি রান্নায় মুরগি কোনো গন্ধ থাকবে না। কিছুক্ষণের মধ্যে 10-12 মিনিটের মধ্যে কিন্তু মুরগির মাংসের পানিটা শুকিয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি এখানটায় 2টা আমি পেঁয়াজ আমি একটু কেটে ভাজে ভাজে এই পেঁয়াজগুলি খুলে নিয়েছি, এটা দিয়ে দিলাম।
আর দিয়েছি কিছু কাঁচামরিচ, 4-5টার মতো। এগুলি আমি বিচিটা ফেলে দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা সবজিগুলি। আর এরপরে দিয়ে দিলাম কর্নস্টার্চের পানিটা, যেটা গুলে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই। একটু লবণটা কম লাগছে, আমি একটু লবণ দিয়েছি অ্যাডজাস্ট করে। আর দিয়ে দিলাম পানি, কিন্তু দিতে হবে, পানিটা কম আছে। আমি এখানে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো ফুটন্ত গরম পানি। আর টেস্ট করে নিয়েছি। এখন একটু অ্যাডজাস্ট করে বাকি এগুলি আপনি যদি কম মনে হয় সয়া সসের টেস্টটা, বা যদি সিরকা, আমার সিরকার টেস্টটা কম লাগছে, আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন টেস্ট ওয়াইজ সম্পূর্ণ ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি ওই যে সবজিটা বাকি আছে, পাপরিকার টুকরাগুলি। আর রান্না কিন্তু হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরে দিয়েছি স্প্রিং অনিয়নগুলি, যাতে এটা সবুজ রঙটা নষ্ট না হয়, একদম ঠিক থাকে। দেখে অবশ্যই বুঝতে পারছেন রান্নায় কিন্তু সবজিগুলি একদম কচকচেভাবে সেদ্ধ আছে, একটাও কিন্তু একদম ক্যাতক্যাতা নরম হয়ে লেশমে বা গলে যায়নি। গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কমলা, সবুজ, হলুদ রঙের এই মজাদার চিকেন ভেজিটেবল অবশ্যই তৈরি করে ফেলুন। খুব সহজে, দেখলেন তো, সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে ফেলেছি বাসাতে, একদম রেস্টুরেন্ট স্টাইলের। আর সবজিগুলি সেদ্ধ করবেন, ভাপিয়ে নেবেন, ওই যে বললাম 3 মিনিট, এর বেশি না। আশা করি রেসিপি পছন্দ হবে। আর পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে আমি হুমায়রা। আল্লাহ হাফেজ।